ভাইরা আমার, এবার শুনানির পালা। মুখস্থ 27টা টানা কে কে শুনাইতে পারবে? হাত তোলেন। 27টা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন, আমার শুনাইতে না পারেন, 5টা শোনানোর পরে 10টা শোনার পরে কোতাকুতি করেন, তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন। শুনাইতে পারলে পুরস্কার, বই পাবেন, 27 আমলের বই পাবেন ফ্রি। চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা? হ্যাঁ, অন্ধ মানুষ। আচ্ছা, তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই। এই যে আমাদের অন্ধ ভাই, আপনি বলেন দেখি। একটু একটু সবাই একটু নীরব হই অন্যদেরকেও সুযোগ দেব। কোন কর্টলেস থাকলে এই মাইকটা দেন না ওনার হাতে। এই যে মাইকটার সাউন্ড আছে না, এটা একটু দেন না। বেচারা অন্ধ মানুষ, ওনাকে একটু দেন। মাশাআল্লাহ, এটা আছে, যেটা আছে দিলেই হয়। ভাই একটু নীরব হয়। জি, বসেন মনোয়ার ভাই, বসেন। হ্যাঁ, না আপনি দাঁড়ায় বলেন ভাই। হ্যাঁ, জি, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমজান বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নাম্বার আমল রমজানের চাঁদ দেখা। জি। 2 নাম্বার আমল রমজানের রোজা রাখা। 3 নাম্বার আমল রমজান মাসে রাত্রি যাপনের তারাবি পড়া। 4 নাম্বার আমল সাহরি করা। 5 নাম্বার আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নাম্বার আমল ইফতার করা। 7 নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা। মাশাআল্লাহ। 8 নাম্বার আমল ইফতারের দোয়া করা। মাশাআল্লাহ। 9 নাম্বার আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। মাশাআল্লাহ। 10 নাম্বার আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। মাশাআল্লাহ। 11 নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নাম্বার আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নাম্বার আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। মাশাআল্লাহ। 14 নাম্বার নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। মাশাআল্লাহ। 15 নাম্বার ইস্তেগফার করা। 16 নাম্বার রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নাম্বার পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নাম্বার পবিত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শোনাশুনি করা। মাশাআল্লাহ। 9 নাম্বার দান সদকা করা। 19 নম্বর। এরপরে 20 নাম্বার 19 নাম্বার দান সদকা এবং 20 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। সঠিক। 21 নাম্বার উমরা করা। 22 নাম্বার, এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নাম্বার পবিত্র মাস রমাদানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। মাশাআল্লাহ। 24 নাম্বার রমজানের শেষ দশকে ঈদের শপিং, আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। মাশাআল্লাহ। 25 নাম্বার পবিত্র মাহ রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নাম্বার পবিত্র মাহ রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াকে বেশি থেকে বেশি পড়া। এবং 27 নাম্বার পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের উপর রয়েছে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওনাকে বিশেষ উপহার দিচ্ছেন, নগদ অর্থ পুরস্কার দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু।
এসেছে ব্রেল পদ্ধতি। তা আমি চাইবো যে আপনার এই আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই বইটা যেমন চক্ষুষ্মান ব্যক্তিরা পড়তে পারছে, আমরা যেন ব্রেল পদ্ধতিতে পড়তে পারি সেই ব্যবস্থা আপনি করবেন, এবং ইনশাআল্লাহ ব্রেল পড়তে যত রকমের সহযোগিতা হয় আপনাকে আমি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবেচনা করব। আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য, অন্ধ বোনদের জন্য, অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসুন্নাহ ফাউন্ডেশন দিয়ে কিছু করা যায় কিনা। জাযাকাল্লাহ খাইর, ধন্যবাদ আপনাকে, আপনি বসেন। ভাইরা আমার, বাকি যুবক আর কে কে শুনতে পারবে? কিন্তু আমাদের তো প্রশ্নোত্তর আরো কাজ আছে। আচ্ছা বসেন, আমি এখন একটা চ্যালেঞ্জ দেই। সবাই একজন এমন ভাবে শুনাইছে, আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শুনাইতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না। এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন, তাহলে সে হাত তোলেন। এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে? মানে আমরা তো মার্কের কথা জানি, ভালো পারলে মার্ক পায়, কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে। উল্টা মার্ক হবে, বলেন না পারলে কি হবে? আচ্ছা, একজন দাঁড়াইছে, যে কয়জন চ্যালেঞ্জ দিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা। কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনাতে পারে এরকম কয়জন আছে? দাঁড়ান, আপনি, এই দুইজন আছে। আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে 27টা শোনাবেন, আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন, আপনিও চ্যালেঞ্জ দিচ্ছেন। শেষ, আর কেউ নাই? ক্লোজ, এখন আর নেব না, শেষ। এই 3 জন আর আপনি 4 জন চলে আসেন, 4 জন সামনে চলে আসেন। রোমান ভাই কই? আপনার হাত দিয়ে পুরস্কার দেন 3 জনকে। এই 4 জনকে 4টা বই আমার নতুন লেখা। আপনি এক কাজ করেন, আপনিও দেন, আলেমুল আমরা দেখ। মাওলানা আলী হাসান তৈয়ব বগুড়ার ছেলে, দাঁড়ান। মুফতি মনোহর ভাই বগুড়ার মানুষ, আপনি 2টা দেন, আলেমরা 2টা দেন। এই ভাইদের যে কনফিডেন্ট আছে, এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি। তাদের শোনানো লাগবে না, এমনিতে এখানে চলে আসে, ভাই উপরে আসা লাগবে না, এখানে যুবক। মসজিদ আর রহমান থেকে 1000 কোটি টাকা দিচ্ছে। ও মাশাআল্লাহ, এখানে চলে আসো, এখানে। মাশাআল্লাহ, হ্যাঁ, মুফতি মনোহর ভাই একজনকে দেন। এই 1000 কোটি টাকা মাশাআল্লাহ। ও, মসজিদ আর রহমানের তরফ থেকে আমাদের রুমন ভাই 1000 করে টাকা দিচ্ছে এদেরকে। মাশাআল্লাহ, ঠিক আছে আসো, ওর উপরে আসতে দেন। ঠিক আছে ভাই, ও ভাইরাত থেকে নেন। মাশাআল্লাহ মাহফিলের সভাপতি সাহেব জমাত আমাদের প্রিয় আতিকুর রহমান রোমন ভাই, তিনি মসজিদ আর রহমানের তরফ থেকে, মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে 1000 করে টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আচ্ছা, এই 27টা আমলের মধ্যে প্রথম 10টা বলো দেখি। তুমি হাত মেলাতে আসছো, ধরা পড়ছো। মাইক দেন। হ্যাঁ, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বসেন। শাবানের 29 তারিখ রমজানের চাঁদের জন্য তালাশ করা। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার, তারাবির নামাজ পড়া। 4 নাম্বার, সাহারি করা। 5 নাম্বার, শেষ সময় সাহারি করা। 6 নাম্বার, ইফতার করা। 7 নাম্বার, দ্রুত ইফতার করা। 8 ইফতারের দোয়া করা। 9 সাহারি ও ইফতারে খেজুর খাওয়া। 10 সকল প্রকার পাপাচার বর্জন করা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কি নাম তোমার? আমার নাম রাফি। রাফি, কি করো? আমি এবার এসএসসি পরীক্ষার্থী। আল্লাহ তোমাকে ভালো ফলাফল করার তৌফিক দান করুক। বড় মানুষ হয়ে দেশে থাকবা না বিদেশে চলে যাবা? দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের উন্নয়ন করতে চাই। চান্স পেলে বিদেশে যায় দেশে ভুলে যাবা? দেশেই থাকতে চাই ইনশাআল্লাহ। দেশে থাকলে দেশের দুর্নীতি, 2 নম্বরে ঘুষ টুস এগুলা করবা? দেশ থেকে সমস্ত খারাপ কাজ তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।